15 বছরের। বয়সন্ধিকাল এখন ওর শেষ হয় নাই, ওর শরীরে আরও গ্রোথ বাকি আছে, মাথায় রাখিস। আর পিলটা টাইমলি খাইয়ে দিস। বাকি মেডিসিন লিখে দিচ্ছি, নিয়ে এসে খাইয়ে দিস টাইমলি। আচ্ছা, তোর ফিস আমি বিকাশ করে দিবনে। চল এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা চল, আমারও তোর সাথে আরও অনেক সমালোচনা আছে। সাফওয়ানকে সাথে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে হাবিবা। সানা যাওয়ার পানে তাকিয়ে রাগে ফুঁসছে। তার বরের সাথে সে কিভাবে অন্য মেয়েকে মেনে নেবে? ছোট মনের মধ্যে অভিমান বাসা বাঁধতেছে তার। আসুক, আজকে ওই লোকের সাথে কথা বলবে না সে। সাফওয়ান রুমে ফিরে আসে ঘন্টাখানেক পর। 1 ঘন্টা ধরে সানা কম্বল মুড়ি দিয়ে আল্লাহ আল্লাহ করছে। একা একা থাকতে অনেক ভয় পায় সানা। বাড়িতে আপুর সাথে এক রুমে থাকে সে। গ্রামের দিকে বাড়ি হয় ভূতজিনকে খুব বিশ্বাস করে আর ভয় পায়। সাফওয়ান রুমে এসে সানাকে কম্বলের মধ্যে আল্লাহ আল্লাহ করতে দেখে হেসে ফেলে। সানা হাসির আওয়াজ পেয়ে বুঝে যায় সাফওয়ান হাসছে। সাফওয়ানকে হাসতে দেখে রাগী কণ্ঠে বলে, এই, আপনি এভাবে হাসছেন কেন? সব কিছুর উত্তর তোমাকে দিতে বাধ্য নই মেয়ে। শাহানাজ আপাকে বলেছি, সে তোমাকে খাবার খাইয়ে দিবে। এই মেডিসিনটা আগে খেয়ে নাও। ছোট একটা সাদা রঙের ট্যাবলেট এগিয়ে দিয়ে বলে সাফওয়ান। এটুকু পিদুস্যা মেডিসিন দেখে সাফওয়ানের দিকে প্রশ্নসূচক চোখে তাকায় সানা। এটা কিসের মেডিসিন? এত কেন জানতে হবে তোমার? যা দিয়েছি চুপচাপ খেয়ে নিবে। আমি এত প্রশ্ন পছন্দ করি না। সাফওয়ানের হাত থেকে মেডিসিন নিয়ে চুপচাপ খেয়ে নেয় সানা। ডাক্তারটা মেবি তাকে অনেক মেডিসিন দিয়ে গেছে। আজকে এইসব অখাদ্য মেডিসিন গিলতে হবে। আল্লাহ আমাকে বাঁচাও এসবের হাত থেকে। আমি বাসায় যাব। বিয়ের থেকে তো পড়াশোনা ঢের ভালো। কোন কুক্ষণে যে আমি সাথীর কথা শুনে বিয়ে করতে চাইলাম। ভাবছিলাম বিয়ে পড়াশোনা থেকে সহজ কাজ। একা একা একদিনে আমি শেষ। এখানে কিভাবে থাকবো? এই মেয়ে, এত মনোযোগ দিয়ে কি ভাবছো তুমি? আমার একা একা এই রুমে ভাল লাগছে না, আমি বাইরে যাব। চুপচাপ বসে থাকো। শাহানাজ আপা এসে তোমাকে খাইয়ে বাকি মেডিসিন খাওয়াবে। কোন ক্লাসে পড়ো তুমি সানা? সাফওয়ানের স্বাভাবিক কথায় সানার ভয় কমতে শুরু করলো। আমি তো জেএসসি দিয়েছিলাম, এ গ্রেড পেয়ে পাশ করেছি। নবম শ্রেণীতে? এখনো ভর্তি হও নাই? না তো, আমার পড়াশোনা ভালো লাগে না। যখন আমার বান্ধবী সাথী বলল বিয়ে করলে পড়াশোনা করা লাগে না, তখন আমি ভাবলাম বিয়ে করব। এরপর মামু যখন বাসায় বলল রাজি হয়ে গেলাম। যদি আমি জানতাম আপনার মতো বদ রাক্ষসের সাথে আমার বিয়ে দিবে, তাহলে জীবনেও রাজি হতাম না। সানা আবেগে তার পেটের সব কথা বের করে দিল। যখন তার খেয়াল হলো সে কি বলেছে, তখন 2 হাত দিয়ে সাথে সাথে মুখ চেপে ধরলো। ভয়ে ঢোক গিলে মাথা তুলে সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান সানার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সানা সাফওয়ানকে এভাবে তাকাতে দেখে বোকা বোকা হাসি দিচ্ছে। তোমার এত বড় সাহস কোথা থেকে আসে? আমাকে ভয় লাগে না একটুও তোমার? আপনি অনেক খারাপ লোক, জানেন। আই হেট ইউ। তখন রুমে শাহনাজের আগমন ঘটে। ভাইজান, ম্যাডাম আপনারে আর বাবিজান রে নিচে যাইয়া খাইতে কইছে। তুমি যাও আপা, আমরা আসছি। আপু, মামুও কি নিচে আছে? হ্যাঁ বাবিজান, স্যার ও আছে। সানা খুশি হয়ে যায় তার মামু নিচে আছে দেখে। সাফওয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার মামুকে? আরে চলেন নিচে দেখাচ্ছি। সানা সাফওয়ানের আগেই নিচে নেমে যাচ্ছে। হালকা হালকা জ্বর কমেছে সানার। মামুর কাছে গিয়ে মামুকে জড়িয়ে ধরে সানা। কেমন আছো মামু? আমি রাগ করছি, তুমি আমাকে ভুলে গেছো? না মামুনি, আমি তোমাকে একটুও ভুলি নাই। সাফওয়ান সানার পিছু পিছু নিচে আসে। আঙ্কেল, সানা আপনার ভাগ্নি? হ্যাঁ তো, কেন তোমার মম তোমাকে বলে নাই? সাফওয়ান তার মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে খাবার টেবিলে বসে যায়। কাল তোমাকে ঢাকা ফিরে যেতে হবে সাফওয়ান। মাথায় রেখো, সাথে নতুন বউকেও নিয়ে যেতে হবে। আর শোনো, আমার ছেলে বাইরের খাবার খেতে পারে না সানা। তোমার দায়িত্ব, কাল থেকে সব খেয়াল তোমার রাখতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে চক্ষু চড়ক গাছে সানার। রান্নার রও জানে না সে। আর কোনো কাজ তো দূর, সাফওয়ানের মাথায়ও বাস পড়ল। এই মেয়েকে সাথে নিলে উল্টা তাকে সব কাজ করে খাওয়াতে হবে। সে সবার ভোটে কাজ দেখবে না এই মেয়েকে কাজ করে খাওয়াবে। দরকার নাই আম্মু, ও এখানে তোমাদের সাথে থাকুক, না হয় ওর মায়ের বাসায় দিয়ে আসো। আমার শেষ কথা, সাফওয়ান চাইলে ওখানে নিয়ে তুমি ওকে স্কুলে অ্যাডমিশন নিয়ে দিতে পারো। পড়ার কথা শুনে সানা চিৎকার দিয়ে উঠল। সানার চিৎকারে সবাই ভয় পেয়ে গেল। আমি পড়াশোনা করব না, আমি তো রান্না বান্না করে স্বামীর খেয়াল রাখবো। সানার কথায় সাফওয়ানের মা বিরক্ত হচ্ছেন। উনি কোনো রকম নিজেকে শান্ত রেখে বলেন, শোনো মেয়ে, বেশি কথা আমি একদম পছন্দ করি না। কাল সকালে সাফওয়ানের সাথে যাবা তুমি। সাফওয়ান ঠিক টাইমে খাবার খায় কি না আর যা যা দরকার সব তুমি নিজের হাতে করবা। মম, আমাদের ওই বাসায় মেইড রাখা আছে।
আমার কোনো দরকার নাই ওকে নিয়ে যাওয়ার। শাট আপ সাফওয়ান। এই মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছি তোমার খেয়াল রাখার জন্য। হ্যাঁ মামি, আপনি চিন্তা করিয়েন না, আমি ওনার খেয়াল রাখবো। সানা পড়ার ভয়ে সাফওয়ানের মাকে কথাটি বলল, এই পড়াশোনা আর করবে না, বিয়ে হয়েছে তো হয়েছেই। তখন ফোড়ন কাটলো সানার মামা। লিমা, তুমি ওকে কিভাবে এত কাজের কথা বলো? ও ছোট, ওর নিজের খেয়াল রাখতে পারে না, সে কিভাবে সাফওয়ানের খেয়াল রাখবে? সানা আমাদের সাথে এই বাসায় থাকুক। আমার সিদ্ধান্ত শেষ, আর কোনো তর্ক নয়। আর সানা অতটাও ছোট না, ভুলে যেও না ওর বয়সে আমার কোলে সাফিয়ানা ছিল। সাফিয়ানার কথা মনে পড়তেই লিমা খানের অনেক খারাপ লাগতে শুরু করলো। চোখের কোণে অশ্রুকণা জমা হলো। লিমা খান খাবার রেখে উঠে চলে যায়। সানার মামাও খাবারের প্লেট হাতে নিয়ে তার পিছু পিছু চলে যায়। সানার ঠিক পিছিয়ে শাহানাজ দাঁড়িয়ে আছে। এই কাহিনী দেখে বিড়বিড় করে বলে, বুইরা বয়সে ভীমরতিতে ধরছে, রাগ করব আর রাগ ভাঙাইয়া খাওয়াইতে হইব, ঢং যত্ত সব। শাহানাজের কথা শুনে সানা হেসে ফেলে। সানাকে হাসতে দেখে সাফওয়ান তার ভ্রু কুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর কিছু না, আমার খাওয়া শেষ, আমি রুমে গেলাম। সানা কিছু বলল না, কারণ সে চায় না সাফওয়ানের কাছে শাহানাজ বকা খাক। সানার জ্বর এখন নেই বললেই চলে। কম্বল পেঁচিয়ে খাটের ডান সাইডে শুয়ে আছে। মনে মনে সে তার মিনাকে মিস করছে। মিনা হলো সানার বড় সাইজের একটা টেডি বিয়ার। সানা কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না। একদিন সানা কোলবালিশ ছাড়া ওর আপুর সাথে ঘুমিয়েছিল। সেদিন সে ওর বড় বোনের পেটের ওপর পা দিয়ে আর পায়ের জায়গায় মাথা দিয়ে ঘুমিয়েছিল। সানার ঘুমের স্টাইল প্রচণ্ড জঘন্য। ঘুমিয়ে গেলে তার হুঁশ থাকে না। এজন্য সানার বোন সীমা তাকে জন্মদিনে একটা টেডি বিয়ার গিফট করে, যার ওপর আরামে হাত পা তুলে সে ঘুমায়। শুনছেন, আপনার খাটে কোলবালিশ নাই কেন? তুমি কোলবালিশ দিয়ে কি করবে? কথা না বলে চুপচাপ ঘুমাও, না হলে ঠান্ডার মধ্যে বেলকনিতে ফেলে রাখবো। ভালো কথা শুনলে না তো, এরপর আমাকে দোষ দিবেন না। সানার কথা গ্রাহ্য করল না সাফওয়ান। সানা সবসময় এত বেশি বকবক করে যে তার কান ঝালাফালা হয়ে যাচ্ছে। লাইট অফ করে সাফওয়ান ঘুমিয়ে পড়ল। সাফওয়ান আর সানার মাঝে একটু ফাঁকা জায়গা ছিল। অর্ধেক রাতে সাফওয়ান অনুভব করলো কেউ তার মুখের ওপর ঠাস করে পা ফেলাইছে। ব্যথায় নাক মুখ কুঁচকে যায় সাফওয়ানের। বালিশের পাশে হাত দিয়ে ফোন নিয়ে ফ্ল্যাশ অন করে দেখে সানা তার বুকের ওপর পা দিয়ে ঘুমিয়ে আছে। সানার পা সাফওয়ানের ওপর আর সাফওয়ানের পায়ের সাইডে বালিশবিহীন ঘুমিয়ে আছে। এক হাত খাটের নিচে পড়ে আছে, আর একটু সাইডে চাপলে সে নিশ্চিত নিচে পড়ে যাবে। এত কিছু হয়েছে, তবুও সানার ঘুম ভাঙছে না। এই শীতের রাতে একবার কম্বলের নিচে ঢুকলে কার উঠতে ভালো লাগবে? সানাকে ঠিক করে না দিলে হয়তো আবারও লাথি খাবে সে। সানাকে টেনে বালিশে শুইয়ে দিল। আলমারি থেকে এক্সট্রা দুটো বালিশ বের করে মাঝখানে দিল। আর রিস্ক নেওয়া যাবে না। এখনও তার মুখে ব্যথা করতেছে। সানার গায়ে কম্বল টেনে দিয়ে সেও ঘুমিয়ে পড়ল। সকাল হতেই তোড়জোড় শুরু হয়ে গেল সানার। লাগে সে সাফওয়ানের আগে বের করে ফেলেছে। সাফওয়ার রুমে আসতেই জিজ্ঞেস করে, আপনার ব্যাগ গোছাবেন না? আমি এখানে থাকি না ইডিয়েট, আমি ঢাকাতে থাকি। আমার সব জামা কাপড় আমাদের বাড়িতে রাখা আছে, নিব কেন? আপনাদের কয়টা বাড়ি লম্বু জামাই? ওয়েট, হোয়াট? লম্বু জামাই মানে কি? ও সরি, ভুল বলছি, লম্বু না, লিচু জামাই। সানা ইচ্ছাকৃতভাবে সাফওয়ানকে রাগাতে যাচ্ছে। সানাও সুযোগে ভালোই অপমান করতে পারে। সাফওয়ানের দিকে তাকিয়ে দেখে সানা ওর অবস্থা। চোখ বন্ধ করে সাফওয়ান নিজের রাগ কমানোর চেষ্টা চালাচ্ছে। এখন আর যাই হোক, একে আর কিছু বলা যাবে না। এখন কিছু বললে কান্নাকাটি শুরু করবে, আর আঙ্কেল মাম উল্টা ভাববে। কি এক মুসিবতে আমাকে ফালাইলে আল্লাহ তুমি। এই কি বললেন? আমি মুসিবত? এই মেয়ে, কানে কি বেশি শুনো? এইটুকু এক মাইয়া ঝগড়া করতে ওস্তাদ। আবার আমাকে ঝগড়ুটে বললেন? এত বড় সাহস! আমার কত সাহস ভবিষ্যতে টের পাবা। যদি আমার সাথে তুমি থাকো তাহলে এখন চুপ করে বের হও। সানা সাফওয়ানের সাথে ড্রয়িং রুমে গিয়ে মামা মামি শাহনাজ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হলো। ড্রাইভার নিজের মতো গাড়ি চালাচ্ছে। সানা আর সাফওয়ান পেছনে বসছে। সাফওয়ান তো ফোন চাপায় ব্যস্ত। সানা বসে বসে বোর হচ্ছে। এই যে শুনছেন, আমার না ক্ষুধা লেগেছে। তোমার এত ক্ষুধা কিভাবে লাগে? আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছ? কিভাবে খাবার কিনবো আমি? সাফওয়ানের বিরক্তিমাখা কণ্ঠে সানার অপমানিত ফিল হলো। অভিমানী সে ঘুরে বসলো। জানালার বাইরে তাকিয়ে রাস্তার সাইডের গাছগুলো দেখা যাচ্ছে, তা দেখতে লাগলো। অনেক গাড়ি রাস্তায় চলাচল করছে, মানুষ হেঁটে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। সানার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাসায় থাকলে বাবা আর মা সানার পিছে ঘুরে ঘুরে তাকে খাবার খাইয়ে দিত। সানার এখন ইচ্ছে করছে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে। সে ঠিক করেছে বদলোকের সাথে আর কথা বলবে না। কথায় কথায় সানাকে সে কথা শোনায়।
সানাকে এর আগে এত কথা কেউ শোনায় নাই। মিশুক প্রকৃতি আর তার চঞ্চলতার জন্য সবাই তাকে খুব ভালোবাসে। বাসার সবার কথা মনে করতে করতে সানা ঘুমিয়ে পড়ল। সানার ঘুমানোর পর সাফওয়ানের খেয়াল হলো সে আবারও বাজে বিহেভ করে ফেলেছে মেয়েটার সাথে। কিছু করার নেই, আশেপাশে খাবার কেনা যাবে কিনা। সকালে রওনা দিয়েছিল সানারা, আর এখন সকাল পেরিয়ে বিকেল হয়েছে। সানা এখনো ঘুমিয়ে আছে। সাফওয়ানের বুকের সাথে লেপ্টে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সানা। সানাকে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে শোয়ালেও ঘুরে ফিরে তার উপরেই আসছে। ফোনের গ্যালারিতে সাফওয়ান মিথিলার হাসি মুখের ছবি দেখা যাচ্ছে। মিথিলার কথা মনে পড়তেই তার বুকে চিনচিন ব্যথা অনুভব হতে লাগলো। সাফওয়ান তো মিথিলাকে কথা দিয়েছিল মিথিলা বাদে আর কাউকে সে নিজের মনে জায়গা দেবে না। সেই মিথিলা কিভাবে সাফওয়ানকে ভুলে অন্য কাউকে হাসি মুখে বিয়ে করে নিল? মিথিলা কিভাবে তাদের এতদিনের ভালোবাসা ভুলে গেল? সাফওয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে সানার কপালে পড়ছে। ঠান্ডা পানির ফোঁটা সানার কপালে পড়তেই সানার ঘুম ভেঙে গেল। চোখ মেলে নিজেকে সাফওয়ানের বুকে দেখে অবাক হয়ে গেল। চোখ তুলে সাফওয়ানের দিকে তাকাতেই দেখতে পেল সাফওয়ান কাঁদছে। সানার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এই লোকটা কাঁদতে জানে। আপনি কোনো কারণে আপসেট, আমি কি আপনাকে কষ্ট দিয়েছি?